অনেক সময় মায়েরা এই মাংসটা নিয়ে খুব টেনশনে থাকে যে নাকের ভিতর মাংস বাড়ছে। আসলে এই মাংসটা সবারই থাকে। এটা খুব উপকারী একটা মাংস। মেডিকেলের ভাষায় বলে ইনফেরিয়র টার্বিনেট। আমরা যে বাতাস নাকের ভিতর যায়, এই বাতাসটাকে হিউমিডিফাই করে। হিউমিডিফাই বলতে বাইরের বাতাস কখনো শুষ্ক থাকে, কখনো একেবারে ঠান্ডা থাকে। এই ঠান্ডা বাতাস বা এই শুষ্ক বাতাস যদি ফুসফুসে যায়, তাহলে কিন্তু ফুসফুসের কার্যকারিতা কমে যাবে এবং এই বাতাসে অক্সিজেনটা যে পরিমাণ থাকার কথা সেরকম থাকে না। এই টার্বিনেট কি করে বাতাসটাকে হিউমিডিফাই করে কন্ডিশনিং করে আমাদের ফুসফুসের ভিতরে পাঠায়। ফলে এটা খুব বেশি বড় হয়ে যদি এই শ্বাসনালী বন্ধ না হয়ে যায়, এই পুরো পথটা বন্ধ না হয়ে যায় তাহলে এটা তেমন সমস্যা না। ফলে এইটা কোনো কনসার্ন না। এটা কিন্তু অ্যাডিনয়েড না। আমি যখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, এই যে ভিতরে প্রবেশ করতে বেসিক্যালি এই যে মাংস, হ্যাঁ? এই মাংসটা হচ্ছে অ্যাডিনয়েড। এই যে এই মাংসটা। এই যে এই মাংসটা আমি সাকশন দিচ্ছি। ওই সাকশন দেওয়ার ফলে দেখেন একটু ওজিং হচ্ছে, সামান্য একটু ব্লিডিং হচ্ছে। বেসিক্যালি এইটা হচ্ছে অ্যাডিনয়েড। তার যে ঘন ঘন সর্দি লেগে থাকে এই অ্যাডিনয়েডের জন্য। আমরা এখন যে প্রযুক্তিতে অপারেশন করব সেটা হচ্ছে কবলেশন প্রযুক্তি। যার ফলে দেখবেন অপারেশন করার সময় এক ফোঁটা কোনো রক্তপাত হবে না এবং পরবর্তীতে কোনো ব্যথা হবে না। কারণ এন্ডোস্কোপিক কবলেশন অ্যাসিস্টেড অ্যাডিনয়েডেক্টমি এটা হচ্ছে অ্যাডিনয়েড অপারেশনের এখন পর্যন্ত যত পদ্ধতি বের হয়েছে সবচাইতে বেস্ট পদ্ধতি এটা। এবং আরেকটা মজার ব্যাপার দেখেন, আমরা আমাদের রোগীর অপারেশন করছি যে পজিশনে, আমরা যদি নাকের ভিতর যদি আমরা পেশেন্টের দেখাই, দেখেন আমরা পেশেন্টটাকে পজিশন রেখেছি নিউট্রাল পজিশন। আমরা কোনো বালিশ-টালিশ কোনো কিছু ব্যবহার করিনি। হ্যাঁ? একদম নিউট্রাল পজিশনে আমরা অপারেশন করি। ফলে আমরা টনসিলও নিউট্রাল পজিশনে করি। মানে পেশেন্ট যেরকম শুয়ে থাকে সেরকম করি এবং নাকের অপারেশনও আমরা নিউট্রাল পজিশনে করি। এতে আমরা বেশ কিছু বেনিফিট পাই। ঠিক আছে? বেশ কিছু বেনিফিট পাই সেইজন্য আমরা এইভাবে অপারেশন করি। থ্যাংক ইউ।